আল্লাহর কোনো একটা গজবের কারণে এইবার যদি বিএনপি ক্ষমতায় আসে, মানে বিএনপি যদি এবার নির্বাচনে ক্ষমতায় আসে, এটা আল্লাহর গজব ছাড়ার কিচ্ছু না। সবচেয়ে বড় এফেক্টটা কোন দিক থেকে আসবে জানেন? পুলিশের কাছ থেকে। সেটা কার উপর? জুলাই যোদ্ধাদের উপর। পুলিশের যে পরিমাণ ক্ষোভ যারা জুলাই আন্দোলন করছে তার প্রমাণ হচ্ছে রিসেন্টলি ইনকেলাব মঞ্চের যে ঘটনাটা ঘটলো, জাবেরের উপর, যে জাবের ঝুমা এদের উপর যা করলো, ওদের আক্রমণের স্টাইল, ওদের মুখের ভাষা এবং ওদের অঙ্গ ভঙ্গি যারা আপনারা দেখছেন, আমার কথাটা মিলাই দেখেন। আর এটা শুধু আমি বলছি না, আমি যাদেরকে ফলো করি অনেক জ্ঞানী গুণী, ওনারাও এই মতামত দিচ্ছেন যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, অনেক বড় একটা এফেক্ট জুলাই যোদ্ধাদের উপর পড়বে পুলিশের পক্ষ থেকে। সেটা পুলিশের নিম্ন স্তর থেকে উপর স্তর পর্যন্ত খুব রাগ। জুলাই যোদ্ধাদের উপর তাদের খুব রাগ। আর এই প্রমাণটা তো আমরা দেখলাম যে কিভাবে আক্রমণ করছে। আর কত বড় দুঃসাহস হলে এই কথাটা বলতে পারে পুলিশ, যে আয়সা সাহস থাকলে হাদির লাশ নিয়ে যায়। বোঝা যাইতেছে না এরা কারা? তাহলে বোঝেন, আপনারা যারা নিমক হারামের মতো বিএনপিরে ভোট দিবেন, আপনাদের এই পাপের কারণে অসহায় যে মানুষগুলো কষ্ট পাবে, বিশ্বাস করেন কেয়ামত পর্যন্ত এই পাপের শাস্তি তো আপনারা পাবেন পাবেন, কেয়ামতের পরেও আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে এটার জবাব দিতে হবে। 500 টাকার জন্য যারা বিএনপিরে যায় ভোট দিয়া একটা জালিমরা আবার ক্ষমতায় আনবেন, এই জালিম যতদিন অসহায় বা, ওরা তো অসহায়ের উপরই অত্যাচার করবে, যে ধরনের অন্যায় অত্যাচার বা জুলুম করবে তার প্রত্যেকটা পাপের ভাগী আপনি হবেন। মনে রাখেন, কে জানে পুলিশ যখন এরকম ঝাঁপায় পড়বে কুত্তার মতো, হায়নার মতো, সেখানে হয়তো আপনিও থাকবেন বা আপনার ছেলে মেয়েও থাকতে পারে, বলা যায় না। কারণ পাপ বাপরেও ছাড়ে না।